নমস্কার। আমার নাম সোম শঙ্কর ব্যানার্জি। ওয়েলকাম টু মাই চ্যানেল রেভেদিরা অ্যাস্ট্রোলজি বাংলা। এখানে আমি বাংলায় ভিডিও বানাবো এবং বিভিন্ন টপিকের ওপর। আজকের টপিক হচ্ছে ইষ্ট দেবতা। তো আমরা আমাদের ইষ্ট দেবতা কি করে বুঝবো, চার থেকে কি করে আমরা এটাকে দেখবো। দেখুন, এটা একটা যামিনী, একটা উপদেশা সূত্রম, যামিনী উপদেশা যেই গ্রন্থটি আছে তাতে এটা চ্যাপ্টার ওয়ানেরই একটা পার্ট, যেখানে যামিনী মহারিষি এটাকে এক্সপ্লেন করেছেন যে কি করে আমরা আমাদের ইষ্ট দেবতা পাবো। প্রথমে আমি ক্লাসিক কি বলে সেটা বলবো এবং দেখাবো, এবং তারপরে আমি আমার যেটা অবজার্ভ করেছি সেটাও শেয়ার করব। আপনারা এটাকে টেস্ট করে দেখতে পারেন, নিজেরাও এটাকে টেস্ট করুন এবং আপনাদের কি মতামত, কি দেখতে পাচ্ছেন সেটা নিশ্চয়ই জানাবেন। যামিনী মহর্ষি বলছেন যে আত্মকারক গ্রহকে দেখো। তোমার আত্মকারককে, আত্মকারক কি? আত্মকারক হচ্ছে সেই প্ল্যানেটটি যার হাইয়েস্ট ডিগ্রি। একটা প্ল্যানেট 30 ডিগ্রি অব্দি থাকতে পারে একটা ঘরে, 30 ডিগ্রি একটা ঘর। তো যার হাইয়েস্ট ডিগ্রি 29 ডিগ্রি, 28 ডিগ্রি, যেটাই হাইয়েস্ট, এই নটা প্ল্যানেট, এই সাতটা প্ল্যানেটের মধ্যে রাহু কেতু বাদ দিয়েই বলছি, যার হাইয়েস্ট ডিগ্রি সে হচ্ছে আত্মকারক প্ল্যানেট। আত্মকারক মানে কি? দেখবেন আমরা বলি যে উফ, এটা করে না আমার আত্মার শান্তি হলো, আত্মা চাইছে না যেতে। এইটা কে? এই মানুষটিকে আমাদের তিনটে শরীরের কথা বলা হয়েছে: ফিজিক্যাল বডি, মেন্টাল বডি, আর কিরানা শরীরা, যেটা হচ্ছে আমাদের এই আত্মার বডি, সোল, যার কোনো ক্ষয় নেই। তো আপনি যে এই জন্মে এসছেন, এই পৃথিবীতে এসছেন, আপনার কাজ তো শুধু খেয়ে দে ঘুমিয়ে বিয়ে থা করে বাচ্চা কাচ্চা করে রিটায়ার করে তারপর চলে যাওয়া নয়। নিশ্চয়ই কোনো পারপাসে ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন। সেই পারপাসটা কি? সেই পারপাসটা কেমন জিনিসটা আপনাকে আটকে রেখে দিয়েছে, মুক্তি দিচ্ছে না, মোক্ষ দিতে দিচ্ছে না? এই আত্মকারক। তো যাই হোক, এই আত্মকারক দেখতে হবে যে হাইয়েস্ট ডিগ্রি যেই প্ল্যানেটের, সেই প্ল্যানেটের আপনি দেখলেন। এমনি এই চারটি হচ্ছে স্বামী বিবেকানন্দের। স্বামী বিবেকানন্দের আত্মকারককে, স্বামী বিবেকানন্দ আত্মকারক হচ্ছে সান। সানকে স্বামী বিবেকানন্দের লগ্ন থেকে দেখুন, সান হচ্ছে ওনার নবমপতি। নবমপতি মানে কে? নবমপতি মানে হচ্ছে গুরু। তার মানে আত্মকারক এখানে যে সান, সে কোথাও না কোথাও এই চার্টে রামকৃষ্ণই। যাই হোক, আত্মকারক আমরা এখান থেকে দেখলাম। সেকেন্ড স্টেপ কি দেখতে হবে? যে আত্মকারক নবাংশা চার্টে কোথায় গিয়ে বসে আছে। সে যে পার্টিকুলার যে রাশিতে বসে থাকবে, যিনি এখানে দেখুন সান স্যাজিটেরিয়াস ধনুতেই নবাংশাতে গিয়ে বসে আছে। তো আত্মকারক গ্রহ নবাংশাতে যেই পার্টিকুলার রাশিতে বসে থাকবে, সেই রাশিটাকে বলা হয়, সেই অংশটাকে বলা হয় কারক আমসা। কারক আমসা। কারক আমসা লগ্ন আর কারক আমসার মধ্যে একটা মতের একটা কনফ্লিক্ট আছে। এক সেট অফ জ্যোতিষ বলে যে কারক আমসা, যেটা যামিনী মহর্ষি বলেছেন, সেটা নবাংশাতে যেখানে আত্মকারক প্ল্যানেট বেসড হয়েছে, সেইটাই, তার থেকেই দেখো। আরেক সেট যেমনি কে এন রাও, বা আরেক সেট যেটা সঞ্জয় রাত, না সঞ্জয় রাত নয়, কে এন রাও স্পেসিফিক্যালি, উনি উনি যেটা বলেন সেটা হচ্ছে আত্মকারক লগ্ন। ইউকে ঝাও তাই বলেন। আত্মকারক লগ্ন সেটা কি? যেই রাশিটা নবম সাথে এলো সেটাই লগ্না চার্টে দেখো, সে যেখানে বসে আছে সেটাই কারকাংশ লগ্ন। কারণ লগ্ন থেকে যেহেতু অ্যানালিসিস করা হয়। তো স্যাজিটেরিয়াস মোদ্দা কথা, এনার বিবেকানন্দ চার্টটা মধ্যে দেখা যাচ্ছে যে আত্মকারক রবি লগ্ন চার্টেও স্যাজিটেরিয়াস মানে ধনুতে, এবং নবাংশাতেও সে ধনুতেই বসে আছে। তার মানে কি, সে ভার্গোত্তম। দুটো যখন নবাংশা আর ডি1 চার্টে মানে লগ্ন চার্টে যখন একটা প্ল্যানেট একই রাশিতে বসে থাকে, সে হচ্ছে ভার্গোত্তম হয়ে যায়, মানে চরম গুরু। এই রবিটাই হচ্ছে চরম গুরু, মানে যিনি, ওটা ওনার আত্মকারক। তার 12th হাউসটাকে দেখতে হবে। তো আমরা যদি এই নবাংশা থেকে দেখি, তার 12th হাউসে জুপিটার বসে আছে। আর আমরা যদি লগ্ন চার্ট থেকে দেখি, তার 12th হাউসে রাহু বসে আছে। এবার যামিনী সূত্রামের ব্যাপারে আমি আপনাদের একটু পড়ে শোনাই, এটা একটু মন দিয়ে শুনবেন, কারণ আপনাদের সবার আলাদা আলাদা বসে থাকবে। কেউ নাও বসে থাকতে কি করতে হবে, কিভাবে বুঝবেন কোন, কে আপনার ইষ্ট দেবতা, দেখাচ্ছি। চ্যাপ্টার 1 উনি বলছেন, যদি কারো, মানে আপনার কারকাংশা লগ্নের
12 নম্বর ঘরে যদি রবি থাকে বা রবি আর কেতু থাকে, উম, তাহলে সে ভদ্রলোক বা সে জাতক শিবের শিবের সে পুজো করে। যদি রবির জায়গায় যদি চন্দ্র এসে যায়, তাহলে গৌরীর পুজো করে। এই গৌরী মায়ের যে কোনো রূপই হতে পারে। যদি ভিনাস কেতু এসে যায় বা শুধু ভিনাস এসে যায়, তাহলে সে লক্ষ্মীর করে। কিন্তু ডেবিলেটেড ভিনাস যদি চলে আসে, সেখানে কিন্তু চণ্ডীকেও সেখানে বলা হয়েছে। মার্স যদি চলে আসে, মার্স কেতু যদি চলে আসে, তাহলে স্কান্দা, মানে আমাদের কার্তিকের রূপ। বুধ শনি যদি থাকে, তাহলে বিষ্ণু। বুধ তো দেখুন বিষ্ণু, বুধ তো বেসিক্যালি বিষ্ণুর এক রূপ, তো বুধ তো বিষ্ণু, বুধ শনি বিষ্ণু। জুপিটার কেতু যদি থাকে, তাহলে শিবা আর পার্বতী। রাহু যদি 12 নম্বর ঘরে থাকে কারকাংশা লগ্ন থেকে, তাহলে শক্তি। আর কেতু যদি থাকে, তাহলে গণেশ। তো আর শুধু যদি কেতু থাকে, বলা হয় যে কারকাংশ লগ্নের 12 নম্বর ঘরে যদি শুধু কেতু থাকে, তাহলে সে মোক্ষ লাভ পায়। তো বিবেকানন্দের কারকাংশ লগ্ন থেকে যদি দেখি, তার 12th হাউসে বসে আছে হচ্ছে রাহু। এবং কারকাংশ লগ্ন থেকে পঞ্চম ঘর, যেটা পুজো পাঠের ঘর, মন্ত্র জাপের ঘর, সেখানে মঙ্গল বসে আছে। তাহলে আমরা দেখছি যে কারকাংশ থেকে পঞ্চমে মঙ্গল বসে আছে। মঙ্গল কিন্তু পাওয়ার, মঙ্গল মানে হচ্ছে শক্তি। তো মা কালীর জন্য কিন্তু মঙ্গল ইজ ম্যান্ডেটরি। আর কারকাংশ লগ্নে যামিনী অনুযায়ীও কারকাংশ লগ্নের 12 নম্বর ঘরে দেখা যাচ্ছে রাহু, সেও শক্তি। তাই বিবেকানন্দ কিন্তু শক্তিরই, মানে উনি অত বড় একজন সাধক ছিলেন, সেটা আমরা এই চার্ট থেকে দেখতে পাচ্ছি। ঠিক এইভাবে আপনাকে দেখতে হবে। আপনাকে দেখতে হবে 5th হাউসে কে আছে, 5th হাউসে কোনো প্ল্যানেট বসে আছে কিনা। সেখানে ন্যাচারাল সিগনিফিকেশন ইউজ করবেন। সূর্য হচ্ছে মহাদেব। চন্দ্র হচ্ছে মায়ের এক রূপ। মঙ্গল হচ্ছে আপনার হনুমান ভগবানও হতে পারে। বুধ হচ্ছে কৃষ্ণের এক রূপ, বিষ্ণুর এক রূপ। আহ, উম, শনি হচ্ছে শিবও হতে পারে। রবিও শিব হতে পারে, শনিও শিব হতে পারে। শনি শিবটা একটা যৌগিক শিব। উম, আহ, শুক্র যদি সেখানে থাকে, মা লক্ষ্মী হতে পারে। কিন্তু ধরুন শুক্র, বৃহস্পতি আর বুধ বসে আছে, তাহলে ওটা সরস্বতী যোগ, তাহলে সরস্বতীও হতে পারে। এরকম কম্বিনেশন, বিভিন্ন কম্বিনেশন আছে, যে কম্বিনেশনের বেসিসে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। আপনাকে 5th হাউসটাকে ফোকাস করতে হবে, আর দেখতে হবে আত্মকারক প্ল্যানেট কোথায় চলে গেছে। যদি আমরা নবাংশ চার্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে কারকামশার ঠিক 12 নম্বর ঘরে জুপিটার আছে। জুপিটার এখানে শিবা পার্বতী বলা হচ্ছে। তো আমি পার্সোনালি যেহেতু বিবেকানন্দ ব্যাপারে জানি, আমরা যেহেতু স্টাডি করেছি, উনি মায়ের সাধক ছিলেন, তাই বলে শিব পড়েন তাই কি। উনি শিকাগোতে গিয়ে যে প্রথম সূত্রমটা দিয়েছিলেন, সেটা শিবা সূত্রম থেকে ছিল, যে তুমি যেই নদীরই হও, নালারই হও, যেখানেই হও, জলপ্রপাত যেখানেই থাকো, তুমি হে যেভাবেই তোমাকে লোকে ধারণ করে থাকো, তুমি ফাইনালি এসে আমার কাছে এই সাগর এসেই তুমি পড়বে। তো এই তো বিবেকানন্দ। তো বেসিক্যালি হচ্ছে যে উনি কি পুজো করেন, উনি সেটাও করেছেন। ইষ্ট দেবতা আদি শঙ্কর অ্যাকচুয়ালি তৎকালীন দিনে 5টা স্কুল অফ থটস ছিল। কেউ বলতো সূর্য সব থেকে বড়, কেউ বলতো শক্তি সব থেকে বড়, কেউ বলতো শিব সব থেকে, এরকম 5টা এরকম স্কুল ছিল। এদের মধ্যে মানে কন্টিনিউয়াসলি কম্পিটিশন, মানে তর্ক হতো। এমনকি অনেক রকম ডিসপিউটস হতো। তা আদি শঙ্কর এই 5টা স্কুল অফ থটসকে একত্র করে সিঙ্ক্রোনাইজ করে একটা স্কুল বানায়, মানে এটা টেম্পল, যেখান থেকে ধরুন যেটা হিন্দু প্রচার হয়, যেখান থেকে টেম্পল টাইপস। এবং সেখানে এই প্রেফারেন্স দেওয়া হতো, যারা মংস থাকতেন, যারা সাধু থাকতেন, সঙ্গে তুমি তোমার পছন্দের অনুযায়ী যে কোনো একটা চুজ করে নাও, বাকিদেরও তুমি পুজো করো, বাকিরাও এরই এক রূপ। এই কনসেপ্টটা বোঝানো মানে ফিল করানো হতো। তো আপনার নেচার অনুযায়ী আপনি একজন ঈশ্বরকে, আপনার মানে হিন্দু ধর্মে এটাই একটা সব থেকে বড় সুবিধা, যে মানুষ এত রকম, এত ডাইটি, এত কোটি কোটি, আমাদের যে ঈশ্বর তার এত কোটি কোটি রূপ। ভিলেজ ডাইটি, গ্রাম দেবতা, ইষ্ট দেবতা, কুল দেবতা। আমার ইংরেজি ভিডিওস গুলো পারলে আপনারা দেখবেন, ওখানে অনেকগুলো ভিডিওস আছে, অনেক কুল দেবতা নিয়ে দেওয়া আছে।
তো এত রকম ডায়াটিস, তো আপনার নেচার অনুযায়ী আপনি ঠিক একজনকে পেয়ে যাবেন যার সাথে আপনি রেজোনেট করতে পারেন, সিঙ্ক্রোনাইজ করতে পারেন। ফিফথ হাউসটাকে প্রেফারেন্স দেবেন। ফিফথ হাউসটাকে যেই প্ল্যানেট বসে আছে সেখানে তাকে প্রেফারেন্স দেবেন, তার লর্ডকেও প্রেফারেন্স দেবেন, এবং যে বসে আছে সেখানেও প্রেফারেন্স দেবেন, এবং কারকাংশটাও দেখবেন। এই দুটো থেকে আপনি সিঙ্ক্রোনাইজ করে যেটা আপনার কাছে আসছে সেইভাবে আপনি তাকে গাইড করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আমরা আত্মকারক দেখবো, আত্মকারক কোথায় নামার সাথে বসে আছে দেখবো, সেই রাশিটাকে আইডেন্টিফাই করব, সেটা আমরা লগ্ন চার্টে নিয়ে আসবো, তার থেকে 12 হাউসে কেউ আছে কিনা দেখবো। যদি কেউ থাকে, যে প্ল্যানেট থাকবে তার অনুযায়ী সে তাকে পুজো করতে পারে। আর যদি কেউ না থাকে তাহলে ডাইটিটাকে দেখতে, লর্ডশিপটাকে দেখতে হবে, কোনো ফাঁকা ঘর কিন্তু তার লর্ডকে, সেই অনুযায়ী সে হতে পারে। তার সাথে সাথে D1 চার্টের ফিফথ হাউস আমরা দেখবো। ফিফথ হাউস যেহেতু উপাসনা, তাই ফিফথ হাউস আমরা দেখবো, সেখানে যে প্ল্যানেট বসে আছে তার যে লর্ড সেই অনুযায়ীও আমাদের প্রেফারেন্স হতে পারে, সেই অনুযায়ী আমরা পুজো করতে পারি। জুপিটার স্ট্রং হলে পুজো পাঠের দিকে তার মন হবে, শনি স্ট্রং হলে তার স্পিরিচুয়ালিটির দিকে থাকবে, মঙ্গল স্ট্রং হলে সে পুজো পাঠের দিকে তার মন থাকবে, অকাল্টের প্রতি তার প্রচুর মন থাকবে যদি মঙ্গল স্ট্রং থাকে। ঠিক আছে, এরকম ভাবে আপনারা দেখতে পারবেন। মুন থাকলে, স্যাটার্ন মুন থাকলে, শনি মুন কেতু, শনি হচ্ছে শিব, মুন চন্দ্র হচ্ছে মুন, আর কেতু হচ্ছে জটা, তো শিব মহাদেব। তো এরকম বিভিন্ন কম্বিনেশন নারী অ্যাস্ট্রোলজিতে হয়। আমি ভিডিও বানাবো, আপনারা দেখবেন, এবং আপনারা ইউজ করে দেখুন যে আপনাদের কি আসছে, সেই অনুযায়ী আপনার আপনার মনের দেবতা, ইষ্ট দেবতাকে হয়তো খুঁজে পাওয়া, এটা আপনাকে হেল্প করবে। থ্যাংক ইউ।